বিসমিল্লাহির রহমানির রহিম। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে টপিকসটি নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে সিসকো রাউটার ইন্ট্রোডাকশন, অর্থাৎ যে একটা রাউটারের যাবতীয় বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করবো আর কি। যে একটা রাউটার কীভাবে বুটিং হয়, রাউটারের প্রত্যেকটা বুটের স্টেপ, তারপরে আমরা রাউটারের মেনলি কী কাজ কী পারপাসে আমরা রাউটারটা ইউজ করব, এছাড়া রাউটারটা কোন লেয়ারে ইউজ করে, রাউটারের মেন ফাংশনটা কী, আর আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে রাউটার ইন্টারনাল যেসব কম্পোনেন্টগুলো ইউজ হয় এবং কোনটার কী কাজ, এই জিনিসগুলো আমরা আলাপ করবো আর কি। আমরা এর আগে আপনারা জানেন যে এর আগে আমরা বেসিক অর্থাৎ আমাদের লিসন 5-এ আমাদের বেসিক নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে আমরা মোটামুটি আলাপ করে আসছি, যে আমাদের নেটওয়ার্কিং ডিভাইস কী কাজে লাগে, কোনটার কী কাজ, রাউটার কী কাজ, সুইচ কী কাজে লাগে, ব্রিজ কী কাজে লাগে, হাব কী কাজে লাগে। তা আজকে আমরা লেয়ার 3 ডিভাইস হিসেবে রাউটার কী কাজটা আমরা দেখবো আর কি। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা কি, এটা একটা রাউটার, ফিজিক্যাল রাউটার একটা দেখতে এরকম, অর্থাৎ রাউটারের আপনার এটা ফ্রন্ট সাইড এবং এটা আর কি ব্যাক সাইড। ব্যাক সাইডে কিছু ইন্টারফেস, কিছু পোর্ট, কিছু পাওয়ার ইন্টারফেস এবং পাওয়ার সুইচ থাকবেন। আচ্ছা, আর রাউটারটা মূলত কাজ করে, আমরা জানি যে ওএসআই মডেলে টোটাল 7টা মডেল আছে, এই 7টা লেয়ার আছে ওএসআই মডেলে। 7টা লেয়ারের নিচ থেকে 3 নম্বর লেয়ারে অর্থাৎ নেটওয়ার্কের লেয়ারে রাউটারটা কাজ করে, অর্থাৎ রাউটারটা কাজ করে হচ্ছে লেয়ার 3-তে। এবং এটা কি করে, এটা হচ্ছে প্যাকেট নিয়ে কাজ করে, ওয়ার্কিং উইথ প্যাকেট। প্যাকেটটা কী করে হয়, প্যাকেটটা কী করে আসে, বা আমরা জানি, আমরা যেহেতু ওএসআই মডেলে আমরা ফার্স্টটা লিসন আমরা দেখছি যে কীভাবে প্যাকেট ক্রিয়েট হয়। তারপরে আমি আজকে আবার একটু বলবো যে দেখেন যে প্রথমে আমি অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ডেটা পাবো, ডেটা থেকে আমি আবার কি এটাকে আমি প্রেজেন্টেশন লেয়ারেও ডেটা হিসেবে পাবো, এবং এই সেশন লেয়ারেও আমার যখন সেশন এস্টাবলিশ হবে তখনও ডেটা পাবো। এবং এই ডেটাকে যখন ট্রান্সপোর্ট লেয়ার দিয়ে কী হয়, সেগমেন্ট করা হয়, অর্থাৎ ডেটাকে পার্ট পার্ট করে কী করা হয়, সেগমেন্ট করা হয়। এই সেগমেন্টটা যখন ইন্ডিভিজুয়াল কোনো একটা সেগমেন্টে নেটওয়ার্ক লেয়ারে আসে, অর্থাৎ রাউটারের কাছে আসে, তখন রাউটার কী করে, রাউটারের সাথে একে সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস অ্যাড করে তারপর সে ডেস্টিনেশন নেটওয়ার্কে করে এটা রাউট করে। অর্থাৎ এই সেগমেন্টের সাথে নেটওয়ার্ক হিডার, অর্থাৎ নেটওয়ার্ক হিডার হিসেবে আমাদের কী যোগায়, নেটওয়ার্ক হিডার হিসেবে আমাদের আইপি প্যাকেট, নেটওয়ার্ক হিডার হিসেবে আমাদের আইপি, অর্থাৎ সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি অ্যাড হয়। এই সোর্স এবং ডেস্টিনেশন আইপি অ্যাড হওয়ার পর আমরা যেটা পাই সেটা কি প্যাকেট, অর্থাৎ এই প্যাকেটটাকে ওয়ার্কিং উইথ প্যাকেট, আর ওটা রাউটারকে বলা হচ্ছে যে এটা কি করে, এই ডিভাইসটা ওয়ার্কিং উইথ প্যাকেট, অর্থাৎ সে প্যাকেট নিয়ে কাজ করে। এবং অর্থাৎ সে নেটওয়ার্কে তার কাছে একটা প্যাকেট আসলো, সে কী করবো, সেই প্যাকেটটাকে সে করবে বিভিন্ন নেটওয়ার্কে তার যে রুলস, তার যে অ্যালগরিদম, এই অ্যালগরিদমের উপর ভিত্তি করে সে কী করে তার ডেস্টিনেশন এটা পাঠিয়ে দেয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে যে রাউটার কী করে, ওয়ার্কিং উইথ প্যাকেট, অর্থাৎ সে ডেটা প্যাকেট নিয়ে কাজ করে এবং কী করে রাউটিং উইথ কি রাউটেড প্রোটোকল, ওয়ার্কিং উইথ রাউটেড প্রোটোকল, যেমন রাউটেড প্রোটোকল আইপিএ, আইপিএক্স, অ্যাপেলটক, অর্থাৎ আমরা যেমন কি টিসিপি আইপি প্রোটোকলে আমরা আইপি অ্যাড্রেস ইউজ করি, যেমন আইপি ভার্সন 4 বা আইপি ভার্সন 6, এরকম আপনার নোবেল নেটওয়ার্ক কোম্পানি তারা ইউজ করে আইপিএক্স, এসপিএক্স প্রোটোকল, এবং কি অ্যাপেল কম্পিউটার ইউজ করে অ্যাপেলটক, এই ধরনের কি প্রোটোকল আপনার রাউটার নিয়ে কাজ করে, অর্থাৎ সে রাউটারের প্রোটোকল। এটা রাউটার প্রোটোকলকে বোঝা হচ্ছে প্রত্যেকটা নেটওয়ার্কের লেয়ার 3 ডিভাইসের আইডেন্টিটি, অর্থাৎ আপনার সোর্স অ্যাড্রেস, আপনার ডেস্টিনেশন, অর্থাৎ সোর্স ডিভাইস ডেস্টিনেশন ডিভাইসকে খুঁজে পাবে কী করে, সেটা হচ্ছে রাউটেড প্রোটোকল। আরেকটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে রাউটিং প্রোটোকল, অর্থাৎ রাউটিং প্রোটোকল হচ্ছে এ সেট অফ অ্যালগরিদম, অর্থাৎ এক ধরনের অ্যালগরিদম, যেমন রিপ, ইআইজিআরপি, ওএসপিএফ, ডিজিপি, আইএসআইএস, এগুলো হচ্ছে এক ধরনের অ্যালগরিদম। অর্থাৎ একটা নেটওয়ার্ক, অর্থাৎ একটা রাউটার তার ডেস্টিনেশন ডিভাইসকে বা ডেস্টিনেশন নেটওয়ার্ককে সে কীভাবে কোন অ্যালগরিদমের মাধ্যমে খুঁজে পাবে আর কি। অর্থাৎ আমি একটা পরবর্তী স্লাইডে আমি একটা যাব, অর্থাৎ এখানে দেখেন যে এটা আমার কি, এটা আমার কম্পিউটার সোর্স কম্পিউটার, এটা আমার সোর্স অ্যাড্রেস, এখানে একটা আপনার সোর্স আইপি আছে এবং তার ডেস্টিনেশন নেটওয়ার্ককে ডেস্টিনেশন সে সিএসএল ট্রেনিংয়ের ওয়েবসাইটকে সার্চ করবে। যদিও সিএসএল ট্রেনিংয়ের ওয়েবসাইটের টা হয়তো কোনো একটা দেশে হোস্ট করা আছে, তাহলে সে দেখেন সে যখন কোয়ারি চালাচ্ছে, অর্থাৎ সে যখন এই সিএসএল ট্রেনিংকে সে সার্চ করতে যাচ্ছে, তখন তার কি হচ্ছে দেখেন, এখানে কিন্তু তার এই নেটওয়ার্কের ভিতরে, অর্থাৎ ইন্টারনেট এই ক্লাউডের ভিতরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, টোটাল 7টা কিন্তু রাউটার আছে।
সরি টোটাল 8টা কিন্তু রাউটার আছে। এবং দেখেন প্রত্যেকটা রাউটারে তার পাথ আছে আর কি, অর্থাৎ এটা কিন্তু তার সোর্স, অর্থাৎ এটা তার লোকাল ল্যানের পোর্ট। এখান থেকে কিন্তু এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, তিনটা ভিন্ন দিকে কিন্তু পোর্ট আছে। আবার কি যখন একটা পাথে যাচ্ছে, অর্থাৎ এই রাউটারের কাছে আসলো, এই রাউটারে কিন্তু আবার দুইটা পাথ আছে, এটা একটা পাথ, এটা একটা পাথ। তো এই কোন পাথ দিয়ে সে যাবে আর কি, আসলে সে কিন্তু এভাবে যেতে পারে, সে কিন্তু এভাবে যেতে পারে, অনেক ওয়েতে কিন্তু সে কি সে সিএসএল ট্রেনিং এর ওয়েবসাইটে ডেস্টিনেশন ওয়েবসাইটে কিন্তু যেতে পারে আর কি। রাউটার এখানে কি করতেছে যে রাউটিং প্রোটোকল, অর্থাৎ এই যে আপনার অ্যাড্রেসগুলা এই নেটওয়ার্কের ভিতর সেই বিভিন্ন অ্যালগোরিদম, অর্থাৎ এই রিপ এক ধরনের অ্যালগোরিদম, ইআইজিআরপি এক ধরনের অ্যালগোরিদম, ওএসপিএফ এক ধরনের অ্যালগোরিদম, বিজিপি এক ধরনের অ্যালগোরিদম, আইএসআইএস এক ধরনের অ্যালগোরিদম, এই কোনো একটা অ্যালগোরিদম এট এ টাইমে কোনো একটা অ্যালগোরিদমের মাধ্যমে সে কি করতেছে, সে বেস্ট পাথ সিলেকশন করতেছে। আমরা যদি এখানে নিচে লিখে দিচ্ছি যে রাউটারের মেন ফাংশন কি বেস্ট পাথ সিলেকশন, মানে এখানে অনেকগুলো পাথ আছে, এর ভিতর যে কোনো একটা পাথ হয়ে সে কি তার ডেস্টিনেশন নেটওয়ার্কে যাবে। সে কোনো সময় এই পথ দিয়ে যাবে, কোনো সময় এই বাড়িতে ঘুরে যাবে, কোনো সময় অনেক পাথ ঘুরে যেতে পারে আর কি। হ্যাঁ, সেটা কোনো না কোনোভাবে সে একটা বেস্ট পাথ সিলেকশন করবে, এটা হচ্ছে রাউটারের কাজ। তারপর কি, তারপর দেখেন 2 নাম্বার প্যাকেট ফরওয়ার্ডিং অথবা সুইচিং, অর্থাৎ সে কী করবে তার এটা সোর্স প্যাকেট থেকে, অর্থাৎ এই পিসিএ থেকে কোনো রিকোয়েস্ট কী করবে সে তার ডেস্টিনেশন নেটওয়ার্কে সেন্ড করবে, এবং কি করবে আবার সুইচিং করবে। যখন কোড লেভেলে কোড রাউটার নিয়ে কাজ, তখন সেগুলো কী হবে প্যাকেটগুলো সে সুইচিং করে, কত দ্রুত সে প্যাকেটগুলো সুইচিং করে, অর্থাৎ এর কাছে রিকোয়েস্ট আসলো, সে দ্রুত হয় এই পাথ দিয়ে অথবা এই পাথ দিয়ে অথবা এই পাথ, কত দ্রুত সে প্যাকেটগুলো সুইচ করবে। এই জন্য রাউটারকে বলা হচ্ছে কি প্যাকেট ফরওয়ার্ডিং বা প্যাকেট সুইচিং ডিভাইস। আরেকটা কি কাজ করে রাউটার, সেটা হচ্ছে প্যাকেট ফিল্টারিং, অর্থাৎ আমাদের যখন এই পিসি এ যখন রিকোয়েস্ট পাঠাচ্ছে তার ডেস্টিনেশন নেটওয়ার্কের জন্য, আসলে আমরা তখন পিসি এ কে আমার এই নেটওয়ার্কটি তাকে আমি কি অ্যালাউ করবো কিনা, অ্যালাউ করবো বা তাকে আমরা ডিনাই করতে পারি, এটাকে বলা হচ্ছে কি প্যাকেট ফিল্টারিং। এটা এক ধরনের ফায়ারওয়াল টাইপের আর কি, বলা হচ্ছে আর কি যে কোনো একটা সোর্সকে আপনি অ্যালাউ করবেন অথবা ডিনাই করবেন। আমরা যে সমস্ত ইউজারের সমস্ত রিকোয়েস্টকে যে কি আমরা অ্যালাউ করবো এমন কোনো কথা নাই আর কি। এখন নেটওয়ার্কে কাউকে আমরা অ্যালাউ করতে পারি বা কাউকে ডিনাই করতে পারি, এই জন্য আমাকে বলা হচ্ছে রাউটার কি এক ধরনের প্যাকেট ফিল্টারিং ডিভাইস, অর্থাৎ আমরা রাউটারটাকে প্যাকেট ফিল্টারিং হিসেবেও ব্যবহার করতে পারি আর কি। তাহলে আমরা দেখলাম যে রাউটার লেয়ার 3 ডিভাইস হিসেবে কাজ করে, এবং এটা কি প্যাকেট ডেটা প্যাকেট নিয়ে আমরা জানি অ্যাপ্লিকেশন লেয়ার প্রেজেন্টেশনের প্রত্যেক লেয়ার থেকে কি ইন্ডিভিজুয়াল ডেটা প্যাকেট আসার পরে এখানে কি হয় ট্রান্সপোর্ট লেয়ার, এখানে কি হয় প্যাকেটগুলোকে সেগমেন্ট আকারে ভাগ করা হয়, এবং সেগমেন্ট থেকে এটা কি প্রত্যেকটা সেগমেন্টের গায়ে নেটওয়ার্কটা অ্যাড করে সেটাকে বলা হচ্ছে প্যাকেট। এখন রাউটার কি হাজার হাজার লক্ষ লক্ষ প্যাকেট কি করতেছে সে বিভিন্ন নেটওয়ার্কের সাথে কি সেন্ড করতেছে। এরপর কি রাউটার প্রোটোকল আমি যেটা বললাম আইপি, আইপিএক্স। আর রাউটিং প্রোটোকল আপনার সে বেস্ট পাথ সিলেকশন করার জন্য সে যে অ্যালগরিদম তা ব্যবহার করে আর কি। এখন আমি দেখবো যে আসলে এখানে দেখেন বেস্ট পাথ সিলেকশন কিভাবে করতেছেন। এখন আমরা দেখবো যে এখানে কিন্তু অনেকগুলো পাথ আছে। আমি দেখবো যে আমার সোর্স অ্যাড্রেস, অর্থাৎ এই পিসিএ কি আপনার www.csltraining.com কে সার্চ করবে। যখন সে সার্চ করবে তখন আসলে কত ওয়েতে সার্চ করতে পারে। দেখেন যে আমার যখন এটা একটা ওয়ে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন কালারের যে ওয়েটা, এখানে বাই ডিফল্ট অনেকগুলো ওয়ে ছিল, এখন কি শুধু গ্রিন কালারটা সিলেক্ট হচ্ছে, তাহলে এটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট পাথ, অর্থাৎ রাউটারটা এভাবে সে ইজিলি কিন্তু তার বেস্ট পাথ সিলেকশন করবে। তাহলে এটা একটা বেস্ট পাথ হতে পারে। রাউটার কাজ যদি কোনো কারণে এর পাথে কোনো প্রবলেম হলে তাহলে কি দেখা গেলো এখানে এই লিঙ্কটা কাটা, এই লিঙ্কটা কোনো কারণে ডাউন হলে তাহলে কি সে এভাবে ঘুরে দিতে পারে আর কি, এটা তার কাছে একটা বেস্ট পাথ হতে পারে। এছাড়া আরেকটা ভাবে হতে পারে আমরা এভাবে একটা বেস্ট পাথ দেখতে পারি আর কি, আমি আরেকবার ঘুরাই দেখতে পারি, তো এইভাবে একটা বেস্ট পাথ হতে পারে। হ্যাঁ, তো অনেকভাবে এইভাবে ঘুরে অনেকভাবে বেস্ট পাথ হতে পারে। হ্যাঁ, এই দেখেন সবচেয়ে বেশি, অর্থাৎ এইখান থেকে প্রত্যেকটা রাউটার ঘুরে কিন্তু তার ডেস্টিনেশন যাচ্ছে। অর্থাৎ রাউটারের কাজই হলো সে কখন কোন পাথ দিয়ে যাবে আর কি, কোনো না কোনোভাবে তার অ্যালগরিদম, অর্থাৎ যে অ্যালগরিদমগুলো আমরা দেখলাম কি রিপ, ইআইজিআরপি, ওএসপিএফ, এই অ্যালগরিদমগুলো ইমপ্লিমেন্ট করার পর সে কোন পাথটা বেছে নিল তার অ্যালগরিদম, সেই অ্যালগরিদমটা তার বেস্ট পাথ সিলেকশন ডেস্টিনেশন নেটওয়ার্কে যাওয়ার জন্য তাকে হেল্প করলো আর কি। তাহলে আমরা রাউটারের কাজ জানলাম যে বেস্ট পাথ সিলেকশন, প্যাকেট ফরওয়ার্ডিং বা সুইচিং, এবং কি প্যাকেট ফিল্টার, এই মেন তিনটে এই রাউটার করে থাকে। আচ্ছা, আরেকটা কথা আমরা বলে থাকি যে যখন আরেকটা মনে রাখবেন, যখন একটা নেটওয়ার্ক, অর্থাৎ এটা আপনার লোকাল ল্যান, এটা সাপোজ 192.168.10 নেটওয়ার্ক, এখান থেকে যখন আপনি অন্য একটা নেটওয়ার্কে যাবেন ভিন্ন নেটওয়ার্কে, তখন কিন্তু অবশ্যই একটা কি রাউটিং ডিভাইস আপনাকে দিয়ে যেতে হবে আর কি। এই রাউটিংটা করে দিচ্ছে হচ্ছে রাউটার।
অর্থাৎ একটা নেটওয়ার্কের সাথে যখন আপনি আরেকটা নেটওয়ার্ক কী করবেন, হ্যান্ডশেক করে দিবেন, তখন সে কী করতেছে, এই রাউটারটাই করে দিচ্ছে কিন্তু। আবার অন্য নেটওয়ার্ক থেকে যখন আপনি রিকোয়েস্ট করতেছে আপনার নেটওয়ার্কের কাছে আসার জন্য, সেও কিন্তু একটা রাউটার হয়ে কিন্তু আসতেছে। তাহলে আমরা বলতে পারি যে রাউটার একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কের সাথে কি হ্যান্ডশেক করে দিচ্ছে আর কি। তা আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই এখন। তাহলে আমরা প্রিভিয়াস স্লাইডে আমরা দেখলাম যে রাউটারের মেন কী কী কাজ এবং এটা কোন লেয়ারে কাজ করে এবং রাউটারের মেন যে বেসিক ফাংশন, এগুলো আমরা দেখলাম আর কি। এরপর আমরা দেখলাম যে আসলে এই রাউটার এটা সিসকো যেহেতু আমাদের এই ট্রেনিংটা মেনলি সিসকো বেস, এখন সিসকো আসলে কয় ধরনের রাউটার আছে বা সিসকো রাউটার আমরা দেখলে বুঝবো কি করে যে সিসকো। প্রথমে আমরা তো দেখতে পাচ্ছি যে এটা সিসকোর রাউটার, অর্থাৎ প্রত্যেকটা গায়ে সিসকোর লোগো আছে আর কি। এছাড়াও এখানে দেখেন মেনলি রাউটার হয় দুই ক্যাটাগরিতে, সিসকোর রাউটার হয় দুই ক্যাটাগরিতে। একটাকে বলা হয় হচ্ছে আপনার মডুলার বেস রাউটার, এটাকে বলা হচ্ছে মডুলার বেস রাউটার, অর্থাৎ যে দেখেন নিচে কিছু মডিউল পড়ে আছে আর কি। অর্থাৎ এই মডিউলগুলো আপনি চাইলে যখন যে কোনো রাউটার আপনি লাগাইতে পারবেন আর কি। যে রাউটারগুলো যে মডিউলগুলো যে রাউটার সাপোর্ট করে, অর্থাৎ দেখা গেলো যে আপনার এমন নাই যে রাউটারগুলো আপনার সাপোর্ট করে না সেগুলো আপনি লাগাতে পারবেন। কিছু কিছু মডিউল কিছু কিছু রাউটারের জন্য ফিক্সড আর কি। অর্থাৎ সিসকো যখন ফার্স্টে আপনাকে একটা রাউটার সেল করবে, সে হয়তো বাই ডিফল্ট তার একটা ডিফল্ট কনফিগারেশন বা ডিফল্ট যে ফিক্সড কনফিগারেশন থাকে সেই রাউটারটা আপনাকে বিক্রি করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা বিভিন্ন এই রাউটারে বিভিন্ন পোর্ট আমরা দেখতে পাচ্ছি আর কি, যে বিভিন্ন মডিউল লাগানো পোর্ট আছে। অর্থাৎ এরকম বিভিন্ন মডিউল, আমি চাইলে অপটিক্যাল ফাইবার মডিউল, আমি চাইলে সিকিউরিটি মডিউল, আমি চাইলে ভিপিএন মডিউল, আমি চাইলে ভয়েস মডিউল বা সুইচিং মডিউল বা আপনার আইপিএস আইডিএস মডিউল বা ওয়্যারলেস মডিউল, আমি যে কোনো মডিউল চাইলে আমি কি ফিউচার আমি লাগাতে পারবো। এই ধরনের রাউটারকে বলা হচ্ছে কি মডুলার রাউটার। আর যে সকল রাউটারগুলো ফিক্সড, যেমন আপনার ফিক্সড রাউটার যেগুলো কোনো মডিউল অ্যাড করার কোনো অপশন নাই, কারণ এই রাউটারটা দেখতে পাচ্ছেন এটা সিসকো 2500 সিরিজের একটা রাউটার, কিন্তু এখানে কিন্তু দেখেন কোনো মডিউল অ্যাড করার কোনো ওয়ে নাই। যেমন এই রাউটারটা ফিক্স প্রত্যেকটা পোস্ট, যদিও রাউটারগুলো খুব পুরাতন, এখন আর এগুলো খুব একটা ইউজ হয় না আর কি, কিন্তু এই ধরনের রাউটার এখনও কিছু রাউটার সিসকো আপনি পাবেন যে মোটামুটি যেগুলো কোনো আপনি চেঞ্জ করতে পারবেন না। এখানে এই পোর্টগুলো সিরিয়াল ইন্টারফেস অথবা ওয়ান ইন্টারফেসের পোর্টগুলো আপনার ফিক্স, অর্থাৎ আপনাকে চাইলে চেঞ্জ করতে পারবেন না। আর আমি কিছুক্ষণ আগে যেটা বললাম আর কি, যে আর কিছু এখনকার লেটেস্ট যে রাউটার, প্রত্যেকটা রাউটারেরই নিজস্ব কিছু অপশন আছে, যে অপশনগুলোর মাধ্যমে আপনি কী করতে পারবেন, আপনার ইচ্ছা মতো ইথারনেট বা গিগাবিট ইথারনেট বা 10G ইথারনেট বা অপটিক্যাল ফাইবার বিভিন্ন ধরনের মডিউল কিন্তু আপনি অ্যাড করেন। আর এই সিসকোর মানে রাউটারের এক্সেস হিসেবে আপনার তিনটা ক্যাটাগরিতে ভাগ করছে। সেটা হচ্ছে একটা ব্রাঞ্চ রাউটার, এটা সাধারণত মিডিয়াম ইন পর্যন্ত, অর্থাৎ বেসিক এক্সেস লেভেল থেকে মিডিয়াম লেভেল, অর্থাৎ স্মল অফিস হোম অফিস থেকে শুরু করে মিডিয়াম অর্গানাইজেশন পর্যন্ত এটা ইউজ করে আর কি। অর্থাৎ বিভিন্ন স্কুল কলেজ বা বিভিন্ন ছোটোখাটো অর্গানাইজেশন যেগুলো আছে বা বিভিন্ন ছোটোখাটো আইএসপিগুলো ইউজ করে আর কি। অর্থাৎ 800, 1800, 1900, 2800, 2900, 3800, 3900, এটা হবে 4400, অর্থাৎ এখানে একটা মিসিং হয়েছে আর কি, 0 অর্থাৎ 4400 সিরিজের রাউটারগুলো, এই রাউটারগুলোকে বলা হচ্ছে ব্রাঞ্চ রাউটার। এছাড়া বিভিন্ন ব্যাংকের যে ব্রাঞ্চের রাউটারগুলো কানেক্টেড, তারা এগুলো দিয়ে কানেক্টেড হয়, কারণ এই রাউটারগুলো এবং কম দামি রাউটার এবং রিলায়েবল রাউটার আর কি। আচ্ছা, এছাড়া আছে নেটওয়ার্ক এজ, অর্থাৎ মিডিয়াম সাইজের বড় ধরনের নেটওয়ার্কের জন্য এএসআর রাউটার, এএসআর 1000 রাউটারগুলো ইউজ করে। এছাড়া কোর লেভেলের রাউটার, আমরা জানি কোর লেভেল সার্ভিস প্রোভাইডার রাউটার, যেমন বড় বড় টেলিকম কোম্পানি, বড় বড় ব্যাংক, বড় বড় আপনার আইআইজি বা আইসিএক, বড় বড় ধরনের যেখানে হেভি ব্যান্ডউইথ আপনার বা অনেক ইউজারকে হ্যান্ডেল করতে হচ্ছে, বা কোনো আপনার ডাটা কানেক্টিভিটি কোম্পানি, সার্ভিস প্রোভাইডার কোম্পানি, বা আপনার যারা ডেটা সেন্টার বিজনেস বা ক্লাউড সার্ভিস প্রোভাইড করে, সে সকল বড় বড় এন্টারপ্রাইজ লেভেলে এই রাউটারগুলো ইউজ হয়, যে 9000, 7600, 10,000, 12,000 সিরিজের রাউটারগুলো ইউজ হয়। আর প্রত্যেকটা রাউটার আমরা গায়ে আমরা দেখতে পারি যেটা কোন সিরিজের রাউটার। আমরা নেক্সট একটা স্লাইডে হয়তো দেখবো আর কি, যে এখন একটা রাউটারের গায়ে লেখা থাকে আর কি, যে কোন রাউটারটার কত সিরিজ। আর এখানে এটা প্রত্যেকটা রাউটার বেসিক সিরিজ দেখানো হয়েছে, যেমন 800, 1800, 1900। এটা আসলে একটা বেসিক, একটা প্রত্যেকটা রাউটার বা সুইচের বেসিক মডেল। এরপরে কিন্তু আরও আপনার বিভিন্ন মডেল আসতে পারে আর কি, যেমন 2800, এই 2800 তার একটা সিরিজ নাম্বার। এছাড়াও এই 2801, 2811, 2821, 2851 বিভিন্ন সিরিজের নাম্বার থাকতে পারে আর কি। অর্থাৎ 3800, 3800, 3815, 3825, 3845 বিভিন্ন সিরিজের আপনার রাউটারের মডেল নাম্বার থাকতে পারে আর কি।
এটা জাস্ট একটা বেসিক মডেল নাম্বার আর কি। আমরা অর্থাৎ বিভিন্ন ধরনের অপশন অ্যাড করে, বিভিন্ন ধরনের আপনার বান্ডেল অ্যাড করে এই নামগুলো কোনো কারণে চেঞ্জ হতে পারে আর কি। তো আমরা দেখলাম যে সিসকোর এখানে কয়টা ক্যাটাগরিতে তারা রাউটার তারা ম্যানুফ্যাকচার করে আর কি, এবং আপনার নেটওয়ার্কের রিকোয়ারমেন্টস অনুযায়ী এই রাউটারগুলো আমরা সাধারণত কিনে থাকি আর কি। এরপরে আমরা দেখবো, এটা আমরা দেখলাম যে ফিক্স রাউটারটা কেমন হয়। এটা সাধারণত পুরাতন এই রাউটারগুলো এখন খুব একটা চলে না আর কি। এরপর আমরা আসবো যেটা, সেটা হচ্ছে রাউটার কম্পোনেন্ট আর কি। অর্থাৎ আমরা যে একটা রাউটারের ইন্টারনালি আমরা কি কি কম্পোনেন্ট পাবো, বা বাইরে থেকে আমরা কি কি কম্পোনেন্ট রাউটার দেখতে পারবো আর কি। প্রথমে আপনাদেরকে একটু বলে নিই যে আসলে রাউটার কি একটা লেয়ার 3 ডিভাইস। আর আমরা নর্মালি যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে পিসি বা আপনার কম্পিউটার। এই কম্পিউটার কিন্তু আসলে আমরা যখন কম্পিউটারটা ওপেন করি সাধারণত কী হয়, সাধারণত ভিতর কী কী পান আপনি, আমরা কিন্তু প্রসেসর পাই, পাওয়ার সাপ্লাই পাই, র্যাম পাই, হার্ড ডিস্ক পাই, তারপর সিডি রম পাই, তারপর আমরা পাই কি মাদারবোর্ড পাই, এছাড়া আমরা কি এজিপি কার্ড স্লট পাই। আসলে একটা রাউটার এবং একটা পিসির ভিতর কোনো পার্থক্য নাই আর কি। অর্থাৎ আপনি একটা পিসি দিয়ে আপনি কিন্তু রাউটারে কাজ করতে পারেন আর কি। অর্থাৎ একটা পিসি থেকে যখন আপনি এর মনিটর পোর্ট অর্থাৎ এক্সটার্নাল আপনার এজিবি কার্ড পোর্ট এবং আপনি যদি সিডি রমটা খুলে নেন, আসলে এটা একটা রাউটার হয়ে গেল আর কি। জিনিসটা অনেকটা এরকমই আর কি। অর্থাৎ এখন দেখেন আপনাদের একটা রাউটারের কী কী কম্পোনেন্ট থাকে, দেখেন একটা পাওয়ার সাপ্লাই, সিপিইউ কিন্তু পাওয়ার সাপ্লাই থাকে, এর প্রসেসর, সিপিইউ কিন্তু প্রসেসর আছে, এর আইওএস অর্থাৎ এর অপারেটিং সিস্টেম, আমরা কিন্তু সিপিইউতে নিজস্ব প্রত্যেকটা নিজস্ব একটা অপারেটিং সিস্টেম আছে, সেটা উইন্ডোজ হতে পারে, লিনাক্স হতে পারে, বা আপনার ম্যাক হতে পারে আর কি। আর এক্স বুট এইটা রাউটার ক্ষেত্রে প্রযোজ্য আর কি। র্যাম, আমরা এই র্যামটা যেভাবে এখানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অর্থাৎ এটা অস্থায়ী মেমোরি হিসেবে ব্যবহার হয়। আপনার সিপিইউ বা পিসির ক্ষেত্রে এটা অস্থায়ী মেমোরি হিসেবে ব্যবহৃত হয় আর কি। এখানে একটু পার্থক্য আছে এনভিরাম। এনভিরামটা এটা কি নন ভোলাটাইল র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অর্থাৎ এটা এই রাউটারের এটা কি হার্ড ডিস্ক হিসেবে বা স্টোরেজ হিসেবে কাজ করে। অন্যথায় আমরা পিসিতে বা আপনার ডেস্কটপে আমরা সাধারণত ম্যাগনেটিক ডিভাইস বা হার্ড ডিস্ক হিসেবে আমরা ইউজ করি আর কি, যেটা আর কি। কিন্তু নেক্সট জেনারেশনে কিন্তু আসলে আমাদের এখনকার যে ম্যাগনেটিক ডিভাইস এটা উঠে যাচ্ছে, আমাদের কিন্তু এই এনভিরাম টাইপের এসএসডি ডিভাইস আমাদের কিন্তু সামনে জেনারেশনে আসতেছে আর কি। রম, রমটাও কিন্তু আমাদের পিসিতে আছে, অর্থাৎ সিমিলার বায়োস, আমাদের বায়োসটাকে আমরা রম বলে থাকি আর কি, যে রিড অনলি মেমোরি আর কি। আমরা এগুলো বিশদে আমরা আলোচনা করবো আর কি। ফ্ল্যাশ মেমোরি, ফ্ল্যাশ মেমোরিটা কি, ফ্ল্যাশ মেমোরি হচ্ছে এক ধরনের আপনার ইপ্রম আর কি। এই ইপ্রমের ভিতরে এটা আমাদের আইওসটা থাকে, ইপ্রম অর্থাৎ রাউটার চালানোর জন্য যে অপারেটিং সিস্টেমটা লাগবে, অর্থাৎ সিসকো ডেভেলপ করতে সিসকো নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম, এটা থাকে হচ্ছে ফ্ল্যাশ মেমোরির ভিতরে আর কি। এছাড়া আরেকটু কি থাকে, কনফিগারেশন রেজিস্টার। এই কনফিগারেশন রেজিস্টারটা আপনার থাকে রাউটারটা আসলে কোন মোডে লোড হবে, সেটা কি আরএক্স বুট মোডে বা স্টার্টআপ কনফিগ মোডে বা তার ডিফল্ট কনফিগারেশন মোড, এটা হচ্ছে কনফিগারেশন রেজিস্টার মোড। আমরা এগুলো আমি এখন আলোপ করবো আর কি, আপনাদেরকে বলবো আর কি। এছাড়া রাউটারে কী কী থাকে, রাউটারে ইন্টারফেস থাকে সাধারণত বাইরের যে ইন্টারফেসগুলো, এই ইন্টারফেসগুলো আপনার থাকবে তিন ধরনের ইন্টারফেস। একটা হচ্ছে বলা হচ্ছে কি ল্যান ইন্টারফেস। এটা এখানে কি কি ইন্টারফেস ল্যানের ভিতর, অর্থাৎ আমরা এটা প্রাইভেট নেটওয়ার্কে অর্থাৎ আপনার অফিসিয়াল এনভায়রনমেন্টে যেটা লাগবে, এটা হচ্ছে ইথারনেট, ফাস্ট ইথারনেট, গিগাবিট ইথারনেট। আরেকটা আছে কি ওয়ান ইন্টারফেস, যদিও এখন আর ওয়ান ইন্টারফেস সেভাবে ইউজ হয় না, তবে এই ওয়ান ইন্টারফেসগুলো আপনি পাবেন সিরিয়াল ইন্টারফেস, আইএসডিএন ইন্টারফেস, এটিএম ইন্টারফেস। এছাড়াও আপনারা একটা পাবেন, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টারফেস। আমরা জানি যে রাউটার বা সুইচ কনফিগার করার জন্য যে ইন্টারফেস ব্যবহার হয়, যে পোর্টগুলো ব্যবহার হয়, সেগুলো হচ্ছে আপনার ম্যানেজমেন্ট ইন্টারফেস। এছাড়া আপনি যেটা পাবেন হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টারফেস পাবেন হচ্ছে, একটা হচ্ছে কন্ট্রোল পোর্ট, একটা পাবেন হচ্ছে আপনার অক্সিলারি পোর্ট আর কি। অর্থাৎ কন্ট্রোল পোর্ট দিয়ে কোনো রাউটারকে লোকালি কনফিগার করা হয়, অক্সিলারি পোর্ট দিয়ে কোনো রাউটারকে দূরবর্তী থেকে আপনার এটা কনফিগার করা যায়। তার আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা নেক্সট স্লাইডে এই প্রত্যেকটা রাউটার কম্পোনেন্ট নিয়ে আমরা বিশদ আলাপ করবো আর কি আপনাদের সামনে। তো নেক্সট স্লাইডে যাই। এখানে একটা কি আমরা এর আগে যেটা দেখলাম আর কি, রাউটার কম্পোনেন্ট, এই রাউটার কম্পোনেন্টগুলো আমি এখানে একটা পিকচারের মাধ্যমে তুলে ধরেছি। যে এখানে দেখতে পারেন এটা একটা আপনার সিসকোর 18413 সিরিজের রাউটার। এই রাউটারে আপনি খুললে দেখুন কী কী পাবেন, এখানে দেখেন যে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, অর্থাৎ এতটুকু ইউনিট নিয়ে পাওয়ার সাপ্লাই, এবং রাউটারের জন্য এটা কি, এটা হচ্ছে আপনার কুলিং ফ্যান আর কি, রাউটারের পাওয়ার সাপ্লাইয়ের জন্য কুলিং ফ্যান। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনি দেখতে পাচ্ছেন বুটরম, যেটাকে আমরা বলি বায়োস আর কি।
যে বুট রম, যে একমাত্র রাউটার যে রম আর কি, যে আপনার বায়োস, আমরা জানি যে বায়োসের কাজ হচ্ছে আমাদের বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, অর্থাৎ রাউটার যখন অন করেন তখন কি হয়, তখন হচ্ছে ফার্স্টে সে তার যাবতীয় হার্ডওয়্যার থেকে কী করে, ভেরিফাই করে, তার যাবতীয় হার্ডওয়্যার ভেরিফাই করে। এই ভেরিফাইকে বলা হচ্ছে কি আপনার পোস্ট পাওয়ার অন সেলফ টেস্ট, অর্থাৎ সেই পোস্টে কাজ করে হচ্ছে এই রমটা, অর্থাৎ বুট রম আর কি। এরপর এখানে যেটা সেটা হচ্ছে র্যামের স্লট আর কি। এই র্যামের স্লটটাকে আমরা যে আমাদের পিসিতে যে র্যামটা ইউজ করি আমরা, যে ভোলাটাইল মেমোরি, যে ভির্যাম বা আপনার র্যাম যেটাকে বলি, যে অস্থায়ী মেমোরি, যে আমার একটা সিস্টেম যখন রান করে, তখন রান করার পর কি হয়, তখন এর রাউটার যে অপারেটিং সিস্টেম আছে সেই অপারেটিং সিস্টেমটা কোথায়, র্যামে লোড হয়। এই র্যামে লোড হওয়ার পরে তারপর আপনার যাবতীয় কাজ আপনার বসে আমরা করি আর কি। অর্থাৎ একদম সিমিলার আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ, যে আমাদের পিসিতে যেমন কি র্যাম যত বেশি হবে আমরা তত স্মুথলি কাজ করতে পারি, র্যাম যত বেশি হবে আমরা আমাদের সিস্টেমে তত পরিমাণ প্রেশার দিতে পারি, বড় ধরনের অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করতে পারি বা আমরা টেস্ট করতে পারি। এখানে রাউটারের র্যামের পরিমাণ যত বেশি হবে, রাউটার তো তত বেশি আপনার কমপ্লেক্স কনফিগারেশন বা বড় ধরনের আপনার নেটওয়ার্ক নিয়ে কাজ করতে পারবে আর কি, অর্থাৎ বেশি ইউজার হ্যান্ডেল করতে পারবে, বেশি ব্যান্ডউইথ হ্যান্ডেল করতে পারবে আর কি, বেশি ব্যান্ডউইথ হ্যান্ডেল করতে পারবে আর কি। এখানে আছে কি সিপিইউটা আমাদের নর্মালি আমরা যে পিসিতে যেভাবে সিপিইউ যে আপনার কনসেপ্টে কাজ করে, এখানেও একই কনসেপ্ট কাজ করে, যে যতগুলো সে হার্ডওয়্যার আছে ততগুলো হার্ডওয়্যারকে সে কী করে, সে ততগুলো হার্ডওয়্যারে আইআরকিউ সে কী করতেছে, সে রিকোয়েস্টটা অর্থাৎ ইন্টারাপ্ট রিকোয়েস্ট সে বারবার কি নিচ্ছে এবং সেখান থেকে কি কমান্ডগুলো সে কী করতেছে, এক্সিকিউট করতেছে, অর্থাৎ বিভিন্ন হার্ডওয়্যার থেকে কী করতেছে সে রিকোয়েস্ট নিতে, রিকোয়েস্টগুলোকে সে এক্সিকিউট করতেছে আর কি। অর্থাৎ সিমিলার কি একদম সিমিলার আপনার প্রসেসর, আপনার কম্পিউটারের প্রসেসর যেভাবে কাজ করে রাউটারের প্রসেসর একইভাবে কাজ করে আর কি। আর এখানে মোটামুটি সবগুলো আলাপ করছে আর কি। আর এখানে যেটা ফ্ল্যাশ সিম বলতে এখানে আমরা রাউটারে আমরা দেখছিলাম যে রাউটারে ফ্ল্যাশ মেমোরি ফ্রম, অর্থাৎ এখানে এই রাউটারগুলোতে যদি আপনার রাউটারের অপারেটিং সিস্টেম দেওয়ার প্রয়োজন হয়, অর্থাৎ তাহলে রাউটারকে অপারেটিং সিস্টেম দেওয়ার প্রয়োজন হলে অর্থাৎ এই রাউটার অপারেটিং সিস্টেমটা থাকে এই ফ্ল্যাশ মাধ্যমে আর কি। আর সিঙ্গেল ইনলাইন মেমোরি মডিউল, এটা হচ্ছে আপনার ফ্ল্যাশ। আর এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা স্পেস, ফাঁকা স্পেস, অর্থাৎ এখানে কোনো মডিউল লাগানো যাইতে পারে আর কি। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন এগুলো একটা এক্সটার্নাল বাইরে থেকে মডিউল লাগানো হয়েছে আর কি। অর্থাৎ আমরা যদি এই রাউটারটা যদি আমরা ফ্রন্ট সাইড থেকে কোনো সময় দেখি তাহলে দেখবো যে এই রাউটার এটা একটা মডিউল পোর্ট, এটা একটা মডিউল পোর্ট। আমরা পরবর্তী স্লাইডে আমরা যাই। সাপোজ এই রাউটারটা যদি আমরা এইভাবে আমরা দেখি, তো এইভাবে আমরা দেখলে এখন দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার কি পাওয়ার সুইচের পোর্ট, এটা হচ্ছে রাউটার মডেল সিসকো 1841, এটা আমার পাওয়ার সুইচ, এটা আমার একটা সিরিয়াল, এটা একটা মডিউল স্লট আর কি। অর্থাৎ আমরা এখানে আপনার সিরিয়াল ইন্টারফেস হিসেবে আমরা ওয়ান ইন্টারফেস হিসেবে আমরা সিরিয়াল ইন্টারফেস অ্যাড করছি আর কি। আর এখানে আমরা যেটা করছি এটা আমাদের বাই ডিফল্ট আমরা যে রাউটার যে পোর্টগুলো আমরা দেখছিলাম যে আমাদের ম্যানেজমেন্ট ইন্টারফেস, ওয়ান ইন্টারফেস এবং ল্যান ইন্টারফেস, অর্থাৎ এই ফিগারে আমরা কিন্তু সব ধরনের ইন্টারফেস দেখতে পাচ্ছি আর কি। যে এখানে আমরা দেখি এখানে আমাদের এই দুটা ল্যান ইন্টারফেস বলা হচ্ছে আর কি। আর এটাকে আমাকে কনসোল এবং উপরটা আক্স পোর্ট হিসেবে দেখানো হচ্ছে আর কি। অর্থাৎ এটা আমরা নর্মালি পিসির সাথে লাগাই আমরা কনফিগার করব, এটা আমরা দূরবর্তী অবস্থান থেকে আমরা মডেমের মাধ্যমে আমরা এটা কনফিগার করব। এছাড়া এখানে দেখানো হয়েছে আর কি, আমরা এই ফিগারটা একটু বড় করে আমরা এখানে দেখতে পারি যে এখানে এটা একটা নর্মাল একটা এখানে পোর্ট, এটা একটা নর্মাল সিরিয়াল পোর্ট বা ওয়ান পোর্ট আর কি। আর এটা হচ্ছে আমরা সেই কনসোল পোর্ট আর কি, যে পোর্টের মাধ্যমে আমরা পিসিতে রাউটার লাগাই আমরা কনফিগার করতে পারি, এটা আমার অক্সিলারি পোর্ট। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রাউটারে এখানে একটা ইউএসবি পোর্ট আছে, যে ইউএসবি পোর্টটা আমাদের আমরা 1841 রাউটারে আপনি দেখবেন যে একটা 1841 একটা ইউএসবি পোর্ট আছে, অর্থাৎ এটার মাধ্যমে আমরা কী করতে পারি, অনেক সময় রাউটারের কোনো কনফিউশন আমরা ব্যাকআপ নিতে পারি। এছাড়াও আমরা কোনো এনক্রিপশন বা কোনো অ্যালগোরিদম আমরা বা কোনো ডিজিটাল সিগনেচার আমরা কী করতে পারি, এটার মাধ্যমে আমরা রাউটারে পুশ করতে পারি আর কি। আর এছাড়া এখানে দেখতে পাবেন এটা একটা স্লট, আমরা জানি কিছুক্ষণ আগে বললাম যে যেটা মডিউলার রাউটারগুলো কী হয়, মডিউলার রাউটারগুলোর মাধ্যমে আমরা এক্সট্রা মডিউল আমরা অ্যাড করতে পারি আর কি। যেখানে একটা মডিউল অ্যাড করা হয়েছে আর এখানে একটা মডিউল অ্যাড করা হয়েছে, অর্থাৎ এটা আমার কি, এটা আমার কিছু আইএসডি মডিউল বা কিছু সুইচিং মডিউল, যাই হোক যে ধরনের মডিউল, এটা মডিউল গায়ে দেখে বোঝা যায় আর কি যে কী ধরনের মডিউল, এটা আইএসডি মডিউল
যদিও ইথারনেটের মধ্যে দেখা যাচ্ছে এটা আইএসডিএন মডিউল হতে পারে বা সুইচিং মডিউল হতে পারে বা রাউটিং মডিউল হতে পারে আর কি। সেটা মডিউলের গায়ে লেখা দেখে আপনারা বুঝতে পারবেন আর কি। নিচে একটা অংশ দেখতে পাচ্ছেন, এটা কি, এটা হচ্ছে একটা পুশ বাটন ফ্ল্যাশ মেমোরি, অর্থাৎ এই মেমোরিটাকে আমরা পুশ করে আমরা এটাকে খুলতে পারি আর কি। অর্থাৎ আমরা এর ভিতর যে আমাদের আইওসটা আমরা দেখছি যে আমাদের ফ্ল্যাশ মেমোরিতে থাকে কি সিসকো আইওএস, সিসকো ইন্টারনেট নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম, এটা থাকে এই ফ্ল্যাশ মেমোরির ভিতরে আর কি। তাহলে আমরা দেখলাম যে মোটামুটি যে রাউটার ইন্টারফেসগুলো, ল্যান ইন্টারফেস, ওয়ান ইন্টারফেস, ম্যানেজমেন্ট ইন্টারফেস। আর আরেকটা জিনিস আমরা দেখি আর কি যে ল্যান ইন্টারফেস কোথায় কাজ করে। দেখেন ল্যান ইন্টারফেস আপনার হয় ফাস্ট ইথারনেট 0/0, যেখানে আপনার ম্যাক অ্যাড্রেস থাকবে অর্থাৎ ইথারনেট অ্যাড্রেস থাকবে আর কি। ওয়ান ইন্টারফেস এরকম কিছু থাকবে না। ওয়ান ইন্টারফেসে দেখেন আমরা যখন এই ডায়াগ্রাম বা আইকন হিসেবে নিয়ে কাজ করবো তখন দেখবেন এরকম সিরিয়াল ইন্টারফেস বা ওয়ান ইন্টারফেসগুলো আমরা সবসময় এইভাবে একটা চিহ্নের মাধ্যমে আমরা ড্র করবো আর কি। আর নর্মাল ল্যান ইন্টারফেস আমরা স্ট্রেট বা ক্রস কেবল আমরা ড্র করবো আর কি। আর মনে রাখবেন যে ল্যান ইন্টারফেসে সবসময় ম্যাক অ্যাড্রেস ক্যাপাবল হয়ে থাকে, অর্থাৎ ওয়ান ইন্টারফেসে কোনো ম্যাক অ্যাড্রেস কিন্তু নাই, কারণ এটা কোনো ইথারনেট পোর্ট না, কিন্তু এটা কিন্তু সিরিয়াল বা আইএসডিএন পোর্ট হতে পারে আর কি। আর এখানে আমরা এখানে ইথারনেট পোর্ট হিসেবে আমরা এই পোর্টগুলো আমরা কি পাচ্ছি ইথারনেট, অর্থাৎ এখানে নির্দিষ্ট ম্যাক থাকবে এবং এখানে আমরা আইপি অ্যাড্রেস বসাতে হবে। এখানে আমরা আইপি অ্যাড্রেস বসাবো, অর্থাৎ এটাও একটা লেয়ার 2 প্রোটোকল, এটাও একটা লেয়ার 2 প্রোটোকল, এইচডিএলসি লেয়ার 1 এবং লেয়ার 3 প্রোটোকলের সমন্বয়ে কাজ করে আর কি। এখানে ইথারনেটটাও লেয়ার 1 লেয়ার 2 প্রোটোকলের সমন্বয়ে কাজ করে আর কি। যাক, এগুলো আমরা এর আগে দেখছি আর কি যে কীভাবে আইপি অ্যাড্রেস বসাই, বা আমাদের 8 নম্বর লেসনে আমরা দেখছি কীভাবে আইপি অ্যাড্রেস বসাই আর কি। আচ্ছা, তো এখন আমরা দেখলাম যে রাউটারের এক্সটার্নাল যে ইন্টারফেসগুলো কী কাজে লাগে, দেখতে কেমন আর কি। আমরা ভবিষ্যতে আরও দেখবো যখন আমরা রাউটার নিয়ে কাজ করবো আর কি, তখন প্রত্যেকটার ইন্টারফেস আমরা ঢুকবো, প্রত্যেকটা কীভাবে স্পেসিফিক কনফিগারেশন করে এগুলো আমরা দেখবো আর কি। তো আমরা রাউটারের পরবর্তী আমাদের স্লাইডে আমরা যাই, দেখা যাক কী হয়। এখানে আমরা আগের স্লাইড থেকেও আরও কিছু জিনিস আমরা এখানে পেতে পারি। যেমন এই রাউটারকে আরও একটু জুম করে এখানে দেখানো হয়েছে যে এখানে দেখেন আগে কিন্তু আমাদের একটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি আগেই বলছি যে এটা যেগুলো কি মডুলার রাউটার, অর্থাৎ যে রাউটারগুলো আপনি কি করতে পারেন যে আপনি স্পেসিফিক কোনো মডিউল আপনি অ্যাড করতে পারেন আপনার প্রয়োজন মতো আর কি। যেমন এখানে আমরা কিছুক্ষণ আগে দেখছি রাউটারটা আমরা সিরিয়াল মডিউল অ্যাড করছি, পরে দেখা যাচ্ছে এই রাউটারটার পরে এটা আমার একটা T1 মডিউল অ্যাড করা হয়েছে, অর্থাৎ এটা একটা আপনার আইএসডিএন বা আপনার T1 বেসড, অর্থাৎ একটা E1 বা T1 বেসড একটা মডিউল এখানে অ্যাড করা হয়েছে আর কি। অর্থাৎ এটা একটা ওয়ান ইন্টারফেস হিসেবে ডেডিকেটেড লিঙ্ক কানেক্টিভিটি হিসেবে এখানে মডিউলগুলো ইউজ করা হয় আর কি। এখানে কিন্তু এখানে কিন্তু এই রাউটারে দেখেন মডিউল যখন লাগে নাই আর কি, বা মডিউল কোনো সময় দরকার না হলে এটা কিন্তু আমরা কি করতে পারি, এটা আমরা এই কভার দিয়ে আমরা কিন্তু এটাকে আটকাই দিতে পারি আর কি। আচ্ছা, আর আমরা দেখলাম যে এর আগে আমরা যে আমাদের আইওসটা থাকে কোথায়, ফ্ল্যাশ মেমোরি। এখানে আমরা সেই জিনিসটা আপনারা দেখেন যে এটা একটা ফ্ল্যাশ মেমোরি, অর্থাৎ এইখানে যে পোর্টটা আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যে বারকোডের মাধ্যমে যেটা দেখানো হয়েছে আর কি, অর্থাৎ এই পার্টটুকু একটা কি এটা দেখতে হচ্ছে এরকম একটা ফ্ল্যাশ মেমোরি। এটা সিসকো একটা ফ্ল্যাশ মেমোরি, যেমন এটার সাইজ হচ্ছে 64 MB, এটা কম বেশি হতে পারে। আর এটা নির্ভর করে আর কি যে আপনার রাউটারে কত বড় রাউটার, আপনার রাউটারে কতগুলো আপনার ইন্টারফেস আছে, কতগুলো পোর্ট আছে, কতগুলো ইউজার হ্যান্ডেল করতে পারবে। সাধারণত মানে বড় ধরনের এনভায়রনমেন্টে যে সকল রাউটারগুলো ইউজ হয় সেগুলো ফ্ল্যাশ মেমোরি সাইজ থাকে বড়, অর্থাৎ তার অপারেটিং সিস্টেমের তার ফিচার থাকতে হয় বেশি, অপারেটিং সিস্টেমের সিকিউরিটি থাকতে হয় বেশি। সে ধরনের আপনার বড় ধরনের রাউটারে বা আপনার কোড লেভেল রাউটারে সাধারণত ফ্ল্যাশ মেমোরিগুলো বড় হয়ে থাকে। এছাড়া ছোটোখাটো যে সকল রাউটারগুলো সেগুলো সাধারণত ফ্ল্যাশ মেমোরি অনেক সময় বিল্ট ইন থাকে আর কি, অর্থাৎ বাইরে থেকে এইভাবে আমরা পুশ করে আমরা ফ্ল্যাশ মেমোরিগুলো খুলতে পারবো না। সেক্ষেত্রে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে যে এখানে এরকম কি এই রাউটারটাতে আপনার ফ্ল্যাশ মেমোরিগুলো কি আপনার সিস্টেমের ভিতরে বিল্ট ইন থাকে। এ ধরনের এনভায়রনমেন্টে বা সিসকোর পুরাতন যে সকল রাউটার, অর্থাৎ আমরা যে পুরাতন যে রাউটারগুলো আপনি দেখতে পাচ্ছেন যে রাউটারগুলো কিন্তু এক্সটার্নাল কোনো পোর্ট বা ফ্ল্যাশ মেমোরির কোনো অপশন নাই, তার মানে এই রাউটারে ফ্ল্যাশ মেমোরির জন্য যতটুকু দরকার তারা কিন্তু ভিতরে বিল্ট ইন ছিল আর কি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্ল্যাশ মেমোরিটা দেখতে কেমন, এবং এখানে এবং এটা কি এটা মনে রাখবেন এটা একটা ইপ্রম টাইপের,
অর্থাৎ আপনি এটা যে কোনো সময় এটা অ্যাড মুছতে পারেন, যে কোনো সময় আপনার ফ্ল্যাশটা লোড করতে পারেন, যে সময় ফ্ল্যাশ ইচ্ছা মতো আপনার কপি করতে পারেন বা আপনার ইরেজ করে দিতে পারেন, এছাড়া আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন আর কি। আর এই ফ্ল্যাশ মেমোরিটা কীভাবে কাজ করে আমরা এরপরে আমরা দেখবো যে এই ফ্ল্যাশ মেমোরিটা আসলে কীভাবে কাজ করতেছে আর কি। আর এরপর আমরা দেখব যে আর কি কম্পোনেন্ট আছে আমাদের, যে আমাদের প্রসেসর, আমরা জানি প্রসেসর তো কমান্ড এক্সিকিউট হিসেবে কাজ করে। পাওয়ার সাপ্লাই সম্পর্কে আমরা বলেছি বা আপনারা জানেন যে পাওয়ার সাপ্লাই নর্মালি রাউটারে লাগবে আর কি। ফার্স্টে কি আইওএস অর্থাৎ সিসকো ইন্টারনেট অপারেটিং সিস্টেম, অর্থাৎ একটা রাউটার বা সুইচ চালানোর জন্য সিসকো তার নিজস্ব ডেভেলপ যে আইওএসটা ইউজ করে অর্থাৎ অপারেটিং সিস্টেম ইউজ করে, এটাকে বলা হয় আইওএস। অর্থাৎ এটা হচ্ছে রাউটারের সাইজ, রাউটারের ক্যাপাবল, রাউটারের ইউজার আর কনকারেন্ট ইউজার বলেন বা রাউটারের সিকিউরিটি বলেন বা রাউটারের ফিচার অনুযায়ী বলেন বা রাউটার হার্ডওয়্যার অনুযায়ী বলেন, এক একটা রাউটারে এক এক ধরনের আইওএস ইউজ করতে পারে। এবং একটা আইওএস এর দেখতে এরকম আর কি, যেমন আমি এখানে একটা আইওএস এর স্ট্রাকচার আমি দেখাইছি আর কি, যে একটা যেমন এটা আর কি, এটা 1841 সিসকো প্ল্যাটফর্মে C1841, অর্থাৎ এটা সিসকো কোন প্ল্যাটফর্মে, আমরা তো সিসকো দেখছি অনেক রাউটার, আমি আপনাদের বলছি যে 800, 2900, 2800, 1800, 2600 অনেক রাউটার আছে, কিন্তু এটা এই রাউটারের এটা কোন প্ল্যাটফর্ম এটা বলে দিচ্ছি, কিন্তু এটা 1841 সিরিজের রাউটারের জন্য প্রযোজ্য আর কি। আর এটা হচ্ছে IPBS, অর্থাৎ এই আইওএসটার কী ধরনের ফিচার আছে, অর্থাৎ এটা যদি আপনার ভিপিএন ফিচার বেস থাকে বা আপনার নর্মাল ফিচার থাকবে বা আপনার ভয়েস ফিচার, বিভিন্ন ধরনের ফিচার থাকতে পারে আর কি, বা সিকিউরিটি ফিচার বা আপনার থাকতে পারে আর কি ওয়্যারলেস ফিচার, বিভিন্ন ধরনের ফিচার বেস এখানে দেখায় আর কি। তো এটা একটা কি এই ধরনের এই সিসকো যে এই যে আইওএসটা দেখানো হচ্ছে এটা আর কি আইপি বেস ইমেজ। এটা এছাড়া এখানে দেখানো হয়েছে যে আপনার এখানে এমজেড, অর্থাৎ এটা কি ফরম্যাট থাকে, এটা জিপ ফরম্যাটে থাকে, অর্থাৎ ফাইলটা জিপ ফরম্যাটে থাকে, কম্প্রেস থাকে এবং কম্প্রেস থাকে আর কি। এবং যখন আপনার সিস্টেমটা লোড হয় তখন সে কী হয়, রাউটারটা ডিকম্প্রেস হয়ে আপনার র্যামে লোড হয় আর কি। আচ্ছা, এরপরে ওটা হচ্ছে ভার্সন নাম্বার। আচ্ছা, ভার্সন নাম্বার এখানে কত, এখানে যেমন আপনার যে এখন মার্কেটে আপনার সিসকো 12 পয়েন্ট অর্থাৎ 12 ভার্সন চলতেছে, অর্থাৎ এই আগের রাউটারগুলো 11 চলতো, এখন কি আইওএস ভার্সন এখন মার্কেটে 12 পয়েন্ট, অর্থাৎ এই রাউটারটা 12.3 এবং রিলিজ কি 14 রিলিজ আর কি, অর্থাৎ এই রাউটারটা 12.3 অর্থাৎ ভার্সন নাম্বার 12.3। আপনারা দেখবেন যে এখন সিসকো লেটেস্ট ভার্সন 12.4 বা আপনার 12.3 ম্যাক্সিমাম রাউটারগুলোতে পাবেন। আর এখানে এটা কি, এটা হচ্ছে এক্সটেনশন বিন ফরম্যাট, মানে বাইনারি ইমেজ হিসেবে থাকে। এটা একটা রাউটারের বা 1841 সিরিজের রাউটারে এটা একটা কি আইওএস স্ট্রাকচার আর কি। আপনি এই স্ট্রাকচারটা অন্য একটা আইওএস এর সাথে কম্পেয়ার করে আপনি মোটামুটি তখন বুঝতে পারবেন যে আসলে এটা আমার প্ল্যাটফর্ম, এটা আমার ফিচার, অর্থাৎ এই রাউটারটা কী ধরনের ফিচার সে দিচ্ছে আর কি এই আইওএস এর মাধ্যমে। অর্থাৎ আপনার আইওএস কোনো কারণে আপনি চেঞ্জ করে আপনার ফিচার কিন্তু চেঞ্জ করতে পারেন আর কি। এবং এটা কিন্তু কমন থাকবে, সব জায়গায় থাকবে, সব রাউটারে থাকবে, যেটা কি এটা হচ্ছে জিপ ফরম্যাটে, কম্প্রেস হচ্ছে জিপ ফরম্যাটে থাকে আর কি। আর এটা আপনার হচ্ছে আপনার 12.3 যে 12 ভার্সন 12.3 আর কি। আর এটা হচ্ছে তার রিলিজ নাম্বার আর কি, আর এটা কি এক্সটেনশন বাইনারি। আর তাহলে আমরা কি মোটামুটি আমরা দেখলাম যে আমরা আইওএস, আর এরপরে কি আমরা আরএক্স বুটটা কি জন্য ইউজ করে, আমরা প্রথমে বলে আসছি যে যে আপনার সিস্টেমে প্রথমে আমরা যদি রাউটার কীভাবে বুট আপ হয় এটা যদি আমরা একবার দেখে আসি, যে দেখেন প্রথমে হচ্ছে রমের কাজ আপনার সিস্টেমে, প্রথমে হচ্ছে রমের কাজ, অর্থাৎ যেটা বায়োস যেটা করে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, অর্থাৎ প্রথমে তার কি হার্ডওয়্যার আছে, অর্থাৎ তার র্যামের পরিমাণ কতটুকু, তার এমবি র্যামের পরিমাণ কতটুকু, তার ইন্টারফেস কয়টা আছে, তার ফার্স্ট ইথারনেট ইন্টারফেস কয়টা আছে, তার আপনার কনসোল পোর্টের কী অবস্থা, তার পাওয়ার সাপ্লাইয়ের কী অবস্থা, সমস্ত সব কিছু সে ভেরিফাই করে কি রমের মাধ্যমে। এবং রম থেকে কি হয়, রম থেকে সে একটা প্রোগ্রাম সে ওখানে এক্সিকিউট করে, সেটা নাম কি বুটস্ট্র্যাপ প্রোগ্রাম। এই বুটস্ট্র্যাপ প্রোগ্রাম কি করে, বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা আপনাকে অপারেটিং সিস্টেমকে লোড করতে কি হেল্প করে আর কি। ফার্স্টে কি করে, তাহলে আমরা এখানে আচ্ছা এখানে দেখেন যে এই রমটা কি করে, রমটা হচ্ছে আপনার সে বুটস্ট্র্যাপ প্রোগ্রামকে এক্সিকিউট করে যায়, যে কোথায় বুটস্ট্র্যাপ প্রোগ্রাম আছে আর কি। তো এই আপনার আরএক্স বুট হচ্ছে এক ধরনের বেসিক একটা আইওএস আর কি, অর্থাৎ এটাও কিন্তু আইওএস এবং আরএক্স বুট সেটাও কিন্তু একটা আইওএস। অর্থাৎ আমার যদি কোনো কারণে আমার আইওএসে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা কি আরএক্স বুটটা রান করতে পারি আর কি। এবং আরএক্স বুট যখন আমরা রান করবো তখন আরএক্স বুটের মাধ্যমে আমরা একটা কনফিগারেশন মোডে আমরা ঢুকে রাউটারে কিছু ট্রাবল শুটিং বা কিছু মেনটেন্যান্স আমরা করতে পারি আর কি।
অর্থাৎ আমরা নর্মালি আমরা কিন্তু তিনটা মোডে আমরা সিস্টেমে ঢুকতে পারি আর কি। তার ভিতরে একটা মোড হচ্ছে আমরা RX বুট, অর্থাৎ RX বুট হচ্ছে মিনি ভার্সন অফ iOS, অর্থাৎ এটা কিন্তু দিয়ে আপনার সিস্টেম রান করাতে পারবেন বা সিস্টেম দিয়ে আপনি রাউটিং করাতে পারবেন বা ছবি করাতে পারবেন না। এটা সিস্টেমে কোনো একটা প্রবলেম হলে কোনো iOS ব্যাকআপ নেওয়ার জন্য বা রাউটার কোনো ট্রাবল শুটিং করার জন্য এই RX বুটটা কিন্তু এক্সিকিউট হয়। আর এটা কিন্তু নর্মালি এটা সাধারণত বাই ডিফল্ট হয় না, এটা RX বুট সেট করার জন্য আমাদের কিছু কনফিগারেশন রেজিস্টার আছে, যেটা আমাদের নিচে লেখা আছে আর কি। কনফিগারেশন রেজিস্টার ভ্যালু চেঞ্জ করে আমরা এই RX বুটটাকে আমরা এক্সিকিউট করতে পারি। আচ্ছা, এরপর কি র্যাম, আমরা তো জানি যে প্রত্যেকটা রাউটার যখন বুট আপ হয় তখন সমস্ত কিছু সে র্যামে লোড হয়। তো আমরা আমাদের এখান থেকে দেখেন যে ফার্স্টে কি রম কি করলো, বুটস্ট্র্যাপ প্রোগ্রামকে এক্সিকিউট করলো। এই বুটস্ট্র্যাপ প্রোগ্রাম যখন এক্সিকিউট করবে তখন সে করবে লোডকে আপনার অপারেটিং সিস্টেম সে কি করবে খুঁজবে আর কি। অর্থাৎ এখন দেখেন যে এখানে এরপরের স্টেপটা যে এই অপারেটিং সিস্টেমটা কোথায় থাকে, এই অপারেটিং সিস্টেমটা থাকতে পারে ফ্ল্যাশ মেমোরির ভিতর, যেটা আমরা দেখছি যে আমাদের অপারেটিং সিস্টেমটা এটার ভিতর থাকতে পারে, অর্থাৎ ফ্ল্যাশ মেমোরি থাকতে পারে। আর যদি অপারেটিং সিস্টেমটা আরেকটা জায়গায় থাকতে পারে কি, সেটা TFTP সার্ভার, অর্থাৎ আপনি যদি অপারেটিং সিস্টেমটা যদি আপনার রাউটার ভিতর না রাখেন, অর্থাৎ এটা যদি আপনার না থাকে, আপনি চান যে আপনার অপারেটিং সিস্টেমটা আপনার নেটওয়ার্কে কোনো একটা পিসিতে আপনি ব্যাকআপ রাখবেন আর কি। অর্থাৎ অনেক রাউটার আছে, অনেক রাউটারের প্রত্যেকটা রাউটার আপনার এই একটা TFTP সার্ভার থেকে রাউটারগুলো রান হবে, তাহলে আপনার এটা এই TFTP সার্ভার থেকে রান করতে পারে। আর আরেকটা হচ্ছে আপনাদের ফ্ল্যাশ মেমোরি আপনার যদি না থাকে, TFTP সার্ভার না থাকে, বা আপনি চাইলে তখন কি রম মনিটর অর্থাৎ রম থেকে রান করতে পারেন, যেটাকে আমরা বলতেছি কি, যেটাকে আমরা বলতেছি RX বুট আর কি। অর্থাৎ RX বুট বেসিক ভার্সন অফ কি iOS আর কি। অর্থাৎ এটা শুধু সিস্টেম শুধু মেনটেনের জন্য আর কি। তাহলে আমরা দেখলাম যে ফার্স্টে রম মনিটর কি করলো, সব কিছু সে আপনার হার্ডওয়্যার ভেরিফাই করলো, করার পর সে পাস করে দিল যে আপনার লোকেট অ্যান্ড লোড অপারেটিং সিস্টেম, অর্থাৎ সে সিসকো iOSটা কোথায় র্যামে লোড করবে আর কি। এখন র্যামে লোড করার জন্য সে ফার্স্টে খুঁজবে কোথায় ফ্ল্যাশ, এবং ফ্ল্যাশে যদি না পাই সে কী করবে, TFTP সার্ভারকে খুঁজবে, এবং TFTP সার্ভার যদি না থাকে তাহলে আপনার কোথায় সে রম থেকে কিন্তু লোড করবে, আপনার অপারেটিং সিস্টেমটা কোথায় র্যামে লোড করবে। এখন আমাদের কি, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের RX বুটের কী কাজ এবং র্যামের কী কাজ, এবং iOSটা কোথায় থাকে বা iOS এর কী কাজ। এটা হচ্ছে আমার প্রাইমারি iOS, এটা আমার কি সেকেন্ডারি iOS, অর্থাৎ এটা ফুল ভার্সন, এটা হচ্ছে মিনি ভার্সন বা মেনটেন পারপাস ইউজ করা হয়। এরপর র্যামের কাজ, র্যাম হচ্ছে রানিং কনফিগারেশন ফাইল থাকে সিস্টেমে, যত রানিং কনফিগারেশন ফাইল থাকে র্যামে, অর্থাৎ আপনার একটা সিস্টেম যখন iOSটা লোড হয় তখন সে র্যামে লোড করবে আর কি। অর্থাৎ এখানে আমরা দেখব যে যখন লোড করবো এখন কি করবে, এখন দেখবে যে তার কনফিগারেশন ফাইল কোথায় আছে। এখন সে কি করবে, কনফিগারেশন ফাইলটা দেখবে, অর্থাৎ আপনার রাউটারটা এখন সম্পূর্ণ আপনার র্যামে লোড হয়েছে আর কি। অর্থাৎ রাউটারটা এখন ফুললি রানিং অবস্থায়, এখন কি করবে, সে দেখবে যে কনফিগারেশন ফাইল কোথায় আছে আর কি। অর্থাৎ কনফিগারেশন ফাইল যদি পায় তাহলে কিন্তু টোটাল কনফিগারেশনটা আপনার সামনে আসবে, অন্যথায় না পাইলে সে কি করবে, সেটা মোডে চলে যাবে। তাহলে কনফিগারেশন ফাইল কোথায় থাকতে পারে, কনফিগারেশন ফাইল থাকতে পারে NVRAM। আমরা জানি যে নন ভোলাটাইল র্যাম, যেটা নন ভোলাটাইল বলতে কি বোঝায়, যে এটা এই র্যামটা, এইখানে যে র্যামটা মেন সিস্টেমের যে মেন র্যাম, এই র্যামটাকে বলা হচ্ছে ভোলাটাইল মেমোরি বা VRAM। এটা কি, যদি কোনো কারণে আমরা সিস্টেমটা রিবুট দিই তাহলে কিন্তু এই র্যামের ভিতর যা থাকে তার কিন্তু সে কিছু সব কিছু মুছে ফেলে। কিন্তু NVRAM যদি কোনো কিছু আপনার সেভ করেন, অর্থাৎ এটা রাউটারের হার্ড ডিস্ক হিসাবে কাজ করে, যে NVRAM আপনার সেভ করার পর যাবতীয় কনফিগারেশন কিন্তু রয়ে যাবে আর কি। আর আরেকটা জিনিস আপনি কনফিগারেশন ফাইল কোথায় রাখতে পারেন, সেটা হচ্ছে TFTP সার্ভার। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে কিন্তু বলছি যে আপনার TFTP সার্ভারে আপনার iOSটাও রাখতে পারেন, আপনি এখানে কনফিগারেশন ফাইলের লোকেশনটাও কিন্তু NVRAM-এ দেখতে পারি, আবার কি TFTP সার্ভার। অর্থাৎ যদি কোনো কারণে রাউটার আমার কিন্তু বান হয়ে যায় তাহলে কিন্তু NVRAM-এ যদি কোনো কনফিগারেশন থাকে তাহলে সেটাও কিন্তু বান হয়ে যাবে আর কি। আর যদি TFTP সার্ভারে থাকে তাহলে TFTP সার্ভারের কনফিগারেশন ফাইল কিন্তু আমার কি অক্ষত থাকবে আর কি। আচ্ছা, আমার যাই হোক, আমার র্যামে লোড করার পর তারপর আমার সিস্টেম খুঁজবে যে কোথায় আমার কনফিগারেশন ফাইল আছে, যদি NVRAM আছে NVRAM থেকে কপি করে নিয়ে আসবে, অথবা TFTP সার্ভার থেকে কপি করে নিয়ে আসবে। এরপর আপনার কি কনসোল, অর্থাৎ কনসোল মানে আমরা যেখানে আমরা রাউটারের কমান্ড দিয়ে কাজ করবো সেটা মোটামুটি এখন লোকেট অ্যান্ড লোড দ্য কনফিগারেশন ফাইল অর কি ইন্টার সেটআপ মোড। অর্থাৎ যদি কোনো কনফিগারেশন ফাইল থাকে তাহলে আপনার লোকেট এবং লোড কি কনফিগারেশন ফাইল হবে, আর যদি না থাকে তাহলে কোথায় যাবে, সে কনসোলে সেটআপ মোডে চলে যাবে আর কি। এরপরে আমরা একটা স্লাইড দেখবো যে যখন আমরা রাউটারটা বুট আপ করছি তখন কিন্তু দেখুন সিসকো 1841 ভার্সন 5 উইথ কি এত MB আপনার মেমোরি
অর্থাৎ এটা আমার প্রাইমারি মেমোরি, এটা আমার র্যামের সাইজ এবং এই পরিমাণটা আমার ইউজ হচ্ছে আর কি। এটা আমার প্রসেসরের মডেল। আর মনে রাখবেন যে সিসকোর রাউটারগুলো সাধারণত মোটোরোলা বেস প্রসেসর, রিক্স বেস প্রসেসর বেশি হয়ে থাকে আর কি। আর এখানে 2 ফাস্ট ইথারনেট অর্থাৎ ইথারনেট IEEE 2.3 ইথারনেট, যে দুইটা ফাস্ট ইথারনেট ইন্টারফেস, এবং 191 কিলোবাইট কিন্তু এনভিরাম। এনভিরামটা কোনটা? এনভিরামটা হচ্ছে যেখানে আপনার ফাইল সেভগুলো থাকে, এবং সাধারণত এটা খুবই কম হয়ে থাকে, সাধারণত 32 থেকে 192 kbps বা আপনার এর চেয়ে একটু বেশি হতে পারে আর কি, 256 KB এরকম হতে পারে, কারণ এনভিরাম খুবই লিমিটেড হয় আর কি। আর কি দেখতে পাচ্ছেন এখানে দেখেন, এটা হচ্ছে 63 মেগাবাইট কি এটিএ কম্প্যাক্ট ফ্ল্যাশ। এই কম্প্যাক্ট ফ্ল্যাশ কি আপনার আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম যে এই ফ্ল্যাশ মেমোরিটাকে বলা হচ্ছে কি কম্প্যাক্ট ফ্ল্যাশ। আর আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সিসকো আইওএস সফটওয়্যার 184, আমরা কিছুক্ষণ আগে যেটা আপনাকে বললাম যেখানে দেখেন যে ফিচার সেট আইপি বেস, এইটা হচ্ছে আপনার ফিচার। আর এখানে কিন্তু সেই 1841 অ্যাডভান্স আইপি সার্ভিস, অ্যাডভান্স আরপি সার্ভিসেস, হ্যাঁ, K9 মডিউল, হ্যাঁ, এটা হচ্ছে সিসকোর, এটা একটা আইওএস আর কি ফিচার আর কি। আচ্ছা, এছাড়া আর কিছু আপনার ডিফল্ট কনফিগারেশন দেখতে পারবেন যেটা কত সালে তৈরি হয়েছে বা সিসকোর ডিফল্টটা দেখবেন। আর একটা সিস্টেমে যখন আসবে এটা ফ্রেশ রাউটার কি, ফ্রেশ রাউটার রান করবে এই মোডে আর কি, অর্থাৎ কন্টিনিউ ডায়ালগ কনফিগারেশন। আপনারা যখন রাউটার নিয়ে কাজ করবেন অর্থাৎ রাউটার যখন ফ্রেশ কনফিগার করতে যাবেন তখন দেখবেন এই ধরনের একটা কনফিগারেশন আসছে, যেখানে আমরা এখানে নো লিখে আমরা ইন্টার দিয়ে আমরা প্রবেশ করি, অর্থাৎ এটাই আমাকে বলা হচ্ছে কি ইন্টার দ্য সেটআপ মোড, অর্থাৎ আপনি একটা কনসোলে আসলেন। অর্থাৎ যদি এখানে মনে রাখবেন যে যদি এনভিরামে কোন বা টিএফটিপি সার্ভারে কোনো কনফিগারেশন পেতো তাহলে কিন্তু আর এইরকম মোডে আসতো না, তখন কিন্তু সে একটা মোডে চলে যেত, অর্থাৎ সে তার হোস্ট নেম দিয়ে বা সে রাউটারের পাসওয়ার্ড জন্য ওয়েট করতো আর কি। কিন্তু এখন একটা রাউটার কি ফ্রেশ রাউটার, অর্থাৎ ফ্রেশ রাউটার সে যদি এনভিরামে কোনো কিছু খুঁজে না পায়, টিএফটিপি সার্ভারে খুঁজে কোনো কিছু না পায়, তাহলে সে কনসোলে রান করবে এবং দেখতে কি এরকম হবে আর কি। আর আমরা তাহলে কি মোটামুটি আমরা এখানে দেখলাম। আর এখানে একটা জিনিস দেখেন যে রম মনিটরে কি বললাম আমরা মিনি আইওএস, যে মিনি আইওএসটা কোনটা, মিনি আইওএস আরএক্স বুট এবং বুটস্ট্র্যাপ প্রোগ্রাম, যেটা আপনারা জানেন যে বুটস্ট্র্যাপ প্রোগ্রামের কাজ হলো সে এক্সিকিউট করা আমাদের অনেকটা আমাদের কম্পিউটারের মতো আর কি, যে সে কি করে অর্থাৎ মাস্টার বুটে করে মতো কাজ করে, যে এক্সিকিউট করে দেয় যে কোথায় আপনার ফাস্ট বুট সিডি আছে বা ডিভিডি আছে বা হার্ড ডিস্ক আছে। এছাড়া আছে রম মনিটর মোড, যে মিনি ওএস থেকে রান করবে না আইওএস থেকে রান করবে না রম মনিটর মোড থেকে রান করবে আর কি। এছাড়া কি ফ্ল্যাশের ভিতরে কি আইওএস লোড করে, আর ফ্ল্যাশের ভিতরে যদি আইওএস পায় তাহলে সেটা কি করবে র্যামে লোড করবে, এবং সেই এনভি র্যাম থেকে আমরা জানি যে এনভি র্যামে থাকে। আরেকটা জিনিস মনে রাখবেন যে এনভি র্যামে থাকে হচ্ছে স্টার্ট আপ কনফিগ, যেটা আপনাদের সেভ থাকে সেটাকে বলা হয় স্টার্ট আপ কনফিগ, যেটা সিস্টেম রান করার সময় লাগবে। আর র্যামে থাকে হচ্ছে রানিং কনফিগ, অর্থাৎ এই মুহূর্তে র্যামে যা আছে সেগুলোকে বলা হচ্ছে রানিং কনফিগ। আর সিস্টেম যখন লোড হয় আর কি অর্থাৎ রান করে তখন সেই স্টার্ট আপ কনফিগ থেকে নিয়ে এসে রানিং কনফিগ অর্থাৎ র্যামের মাধ্যমে আমাদের সামনে প্রেজেন্ট করে আর কি। আচ্ছা, মোটামুটি আমরা দেখলাম। এছাড়া আমাদের আর কিছু বাড়াতে হচ্ছে, সেটা হচ্ছে এনভিরাম সম্পর্কে আমরা বললাম, রম সম্পর্কে আমরা বলেছি, আর ফ্ল্যাশ মেমোরি ইপ্রম সম্পর্কে আমরা বললাম। এরপর আসেন কনফিগারেশন রেজিস্টার। আমরা এই কনফিগারেশন রেজিস্টারটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা দিয়ে আসলে কি করে আমরা এর কনফিগারেশন রেজিস্টার হচ্ছে একটা হেক্সাডেসিমাল ভ্যালু আর কি, এটা সাধারণত 16 বিটের হয় আর কি। এখন আমরা দেখবো যে কনফিগারেশন রেজিস্টারটা আসলে কি কাজ করে বা কীভাবে কাজ করে আর কি। কনফিগারেশন রেজিস্টারটা হচ্ছে আপনার রাউটারে আপনি এটা ম্যানুয়ালি আপনাকে এটা সেট করে দিতে হবে আর কি, যে রাউটারটা আসলে কোন মোডে রান করবে আর কি। আমরা দেখি যে কনফিগারেশন রেজিস্টারে কী কী মোড আছে বা কনফিগারেশন রেজিস্টার কখন কোন মোডে রান করতে পারে আর কি। এখন দেখেন যে আমরা মূলত এখানে দেখেন কনফিগারেশন রেজিস্টারটা কি 16 বিট হয়ে থাকে এবং কি হেক্সাডেসিমাল ফরম্যাটে আর কি, এটা থাকে হেক্সাডেসিমাল ফরম্যাটে। আর নর্মালি দেখতে এখানে এরকম যে দেখেন 0x2142, অর্থাৎ এখানে যে টোটাল 4টা যে বিট দেখতে পাচ্ছেন, টোটাল 4টা যে আপনার নিউমেরিক ভ্যালু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে হেক্সাডেসিমাল ফরম্যাটে। আর যখন আপনার এটা কিন্তু বাই ডিফল্ট থাকে, একটা সিস্টেমে বাই ডিফল্ট থাকে হচ্ছে 2102। এই সিস্টেমে যখন 2102 তে রান করে তখন কি লোড আইওএস ফ্রম ফ্ল্যাশ, অর্থাৎ সে কিন্তু ফ্ল্যাশ থেকে রান করবে, অর্থাৎ তার বাই ডিফল্ট যে আমরা দেখলাম আর কি যে ফ্ল্যাশ মেমোরি সে ফ্ল্যাশ থেকে রান করবে, হ্যাঁ, এবং দেন কি রান কনফিগ ফাইল ফ্রম এনভিরাম কি করবে ফ্ল্যাশ থেকে রান করবে এবং কনফিগারেশন ফাইলটা কি এনভিরাম থেকে রান করবে, অর্থাৎ সে আর কোথাও খুঁজবে না আর কি, অর্থাৎ এনভিরাম বা টিএফটিপি সার্ভার যাই হোক যেখানে যেটা আপনার থাকবে আর কি। আর দ্বিতীয়ত যদি আপনার সেট করা থাকে 2100 থাকলে লোড কি রম মনিটর মোড, অর্থাৎ সে রম মনিটর মোডে, অর্থাৎ তার কোনো
ট্রাবল শুটিং করার জন্য সে রম মনিটর মধ্যে লোড করবে। যদি থাকে আপনার 21001 তাহলে কি লোড মিনি আইওস। যেটা মিনি আইওস বলতে আমরা যেটা বললাম যে যেটা আপনার আপনার আরএক্স মোড, আরএক্স বুট যেটা, সেটাকে আমরা বলতেছি মিনি আইওস, অর্থাৎ 2101 থাকলে এটা মিনি আইওস মোডে রান করবে আর কি। এছাড়া একটা দেখতে পাচ্ছেন যে 2142, আমরা নেক্সট সেকশনে আমরা দেখবো যে রাউটারের পাসওয়ার্ড কিভাবে ব্রেক করে আর কি। যে পাসওয়ার্ড যখন ব্রেক করবে তখন দেখবেন যে এটা আমাদের কাজে লাগতেছে। যে 2142 কি লোড আইওএস ফ্রম কি ফ্ল্যাশ, লোড আইওএস আছে। 2102 তে দেখবেন অনেকটা একই রকম, লোড আইওএস ফ্রম ফ্ল্যাশ, লোড আইওএস ফ্রম ফ্ল্যাশ বাট ডোন্ট লোড স্টার্টআপ কনফিগ ফাইল। অর্থাৎ এখানে যেমন কি যদি 2102 তে থাকে তাহলে কিন্তু সে কি করবে, এই এনভিরাম থেকে কনফিগারেশন ফাইলটাকে রান করবে। আর যদি এখানে 2142 থাকে তাহলে কিন্তু অরিজিনাল ওএসটাই রান করবে, কিন্তু সে কি করবে, সেই কনফিগারেশন ফাইল এনভিরাম থেকে রান করবে না। অর্থাৎ সে শুধুমাত্র একটা ফ্রেশ রাউটার হিসেবে কিন্তু শো করবে আর কি। অর্থাৎ একটা ফ্রেশ রাউটার আপনি যেভাবে পাবেন সেভাবেই কিন্তু আপনার 2142 তে রাউটারটা যদি রান করেন তাহলে কিন্তু তাই পাবেন। অর্থাৎ আমরা এখানে দেখলাম এটা একটা কি ফ্রেশ রাউটার, দেখতে একটু রাউটারটা কি একদম ফ্রেশ, কারণ এখানে কোনো কনফিউশন নাই। আমরা যখন দেখবো যে কোনো কনফিউশন তখন কিন্তু এই ধরনের আপনার ডায়ালগ বক্স এখানে আসবে না, তখন কিন্তু এখানে বক্স চেঞ্জ হবে আর কি। অর্থাৎ এই ধরনের একটা ফ্রেশ রাউটার আপনার পেতে গেলে আপনার এখানে কি রাউটার 2142 মোডে আপনার সেট করতে হয়। আমরা সাধারণত আমরা রাউটার পাসওয়ার্ড ব্রেকের কাজে আমরা 2142 ইউজ করবো আর কি। আর এগুলো থেকে এগুলো যখন আপনারা আমরা ব্যবহার করবো, তার ব্যবহার করার পর আমরা কীভাবে কীরকম দেখতে পান এটা আমরা দেখেন। যে যদি আপনার রম মনিটর মোড হয়, সাধারণত রম মনিটর মোড থাকলে, আর রমমন নামে এরকম একটা কমান্ড প্রম্পট আছে যেটাকে রমমন বলা হয়। আর এটাই বলা হচ্ছে আপনার 2142, এটা একটা রমমন। এখানে আপনার লোড করলেও যে আমরা কন্ট্রোল প্লাস ব্রেক, যখন আপনি আইওএসটা সিস্টেম রিবুট দেওয়ার পর কন্ট্রোল প্লাস ব্রেক দিলে আপনার রমমনের মোডে চলে আসে। তো রমমনের মোডে আপনি যেটা আপনি সেট করবেন সেই ভ্যালুটা আপনার সেখানে মোডে আমরা ঢুকতে পারবো। আর এটা হচ্ছে মিনি আইওএস, আপনার যেটা বললাম মিনি আইওএস, এটাকে বলা হচ্ছে কি আরএক্স বুট, তখন এটা কি রাউটার বুট এরকম থাকবে আর কি। জাস্ট ইন্টারফেস সেটা বেসিক যে কনফিগারেশন এটার জন্য আর কি আরএক্স বুট। আর এটা কি, এটা হচ্ছে অল ডাটা স্ট্রাকচার ইন্টারফেস সেটআপ রাউটার ফাংশনালি অ্যালোকেট বাফার লোড স্টার্টআপ কনফিগ, এই যাবতীয় হচ্ছে আমরা নর্মালি একটা রাউটার যেভাবে ডিফল্ট যেভাবে একটা রান করে সেটাকে বলা হচ্ছে আইওএস মোড। অর্থাৎ এটা এখানে দেখতে পাচ্ছেন কি আইওএস। আমরা দেখবো যে 2142 দিয়ে বা 2102 তে যখন রান করবো তখন কিন্তু আমরা কিন্তু এই ধরনের একটা কমান্ড প্রম্পট পাবো আর কি, যে আপনার আইওএস মোড আর কি। আর এভাবে আমরা কিন্তু আইওএস মোড পাবো, কিন্তু এখানে আমরা কোনো কনফিগারেশন ফাইল পাবো না, এখানে কিন্তু আমরা কনফিগারেশন ফাইল পাবো আর কি। তাহলে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমাদের এটা নিয়ে খুব একটা কাজ করতে হবে না, একমাত্র ট্রাবল শুটিং, মেজর কোনো ট্রাবল শুটিং ছাড়া আমরা রাউটার পাসওয়ার্ড ব্রেকের ক্ষেত্রে সাধারণত 2142 সেট করি এবং রাউটার নর্মালি রান করার জন্য আমরা 2102 আমরা সেট করি। তাহলে আমরা আজকে মোটামুটি আমাদের যে একটা রাউটারের একদম শুরু করে রাউটারের ফাংশন, অর্থাৎ বিভিন্ন লেয়ারের থেকে আসার পর রাউটারের মাধ্যমে কীভাবে ডেস্টিনেশন এটা করে সেগুলো আমরা দেখলাম। এছাড়া আমরা রাউটারের বেস্ট পাস সিলেকশনগুলো বা রাউটারের যে কাজগুলো আমরা এটাও দেখলাম। এছাড়া আমরা রাউটারের সিসকো কী কী ধরনের রাউটার হয়ে থাকে, যে মডুলার রাউটার কীভাবে আমরা ব্যবহার করব। এছাড়া সিসকোর বিভিন্ন ক্যাটাগরি রাউটার আমরা দেখলাম। এছাড়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে রাউটারের ইন্টারনাল কম্পোনেন্ট সম্পর্কে আমরা দেখলাম, যে রাউটারের ইন্টারনাল কম্পোনেন্টগুলো কীভাবে কাজ করে, পিসির সাথে তাদের কী পার্থক্য আছে, এবং আমরা দেখলাম আর কি যে এরকম যে এখানে কোনটা দেখতে কেমন আর কি, কোনটার কী কাজ। তো আমরা মোটামুটি কি আমরা এটা কয়েকবারে মোটামুটি স্টাডি করলে আপনাদের একটা মোটামুটি সঠিক একটা ধারণা আসবে যে আসলে রাউটারগুলো কীভাবে কাজ করে বা রাউটার ইন্টারনাল কম্পোনেন্টগুলো কীভাবে কাজ করে আর কি। আর এছাড়া আমরা দেখলাম যে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার সিসকোর আইওএস স্ট্রাকচার দেখলাম। এছাড়া আপনারা দেখলাম যে আরেকটা যে রাউটারের বুট সিকোয়েন্স কীভাবে রাউটারটা বুট আপ হয়, এটা আমরা মূলত আজকে টিউটোরিয়ালের মাধ্যমে দেখতে পারলাম। যাই হোক, আমাদের আজকে টিউটোরিয়াল প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আর কি। কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু, তাহলে আমাদেরকে অবশ্যই আপনারা ফিডব্যাক জানাবেন আর কি। অর্থাৎ আমরা এখান থেকে সেটা রিকভার করার চেষ্টা করবো, বা আপনার নেক্সট লেসনে আমরা সেটা আমরা এখান থেকে আরেকটু অ্যাডভান্স বা ডিপে যাওয়ার জন্য চেষ্টা করবো আর কি। তো সকলে ভালো থাকবেন আর কি। সিএসএল ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।